হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে মা দেখাবে আপনাদেরকে কিভাবে শুক্তো রান্না করতে হয়। তো তার জন্য মা এখানে দেখুন সব রকম সবজি কেটে নিয়েছে, বেগুন, উচ্ছে, পেঁপে, আলু, বরবটি, সজনের ডাঁটা, কাঁচকলা, আর ওদিকে বড়িও মা নিয়ে নিয়েছে, বড়ি দেবে। আর ওদিকে সর্ষের গুঁড়ো মা জলে ভিজিয়ে রেখেছে। তারপর মা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে। তো আগে বড়িগুলোকে একটু ভেজে তুলে নেবে, তো সেটাই করছিল। একটু হালকা হালকা ব্রাউন করে ভেজে তুলে নিয়েছে মা। তারপরে সেই তেলেই মা এক এক করে সব সবজিগুলো ভেজে নেবে। আগে উচ্ছেটা ভেজে তুলে নিচ্ছিল, তারপরে সব সবজি এক এক করে দিয়ে দেবে। দিয়ে এটা সবজিগুলোকে হালকা ভাজতে হবে, বেশি ভাজলে হবে না, হালকা একটু ভেজে নিতে হবে। সবজিগুলো এরকম হালকা ভাজা ভাজা হয়ে আসলে মা ওর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবে। তারপরে স্বাদ মতো নুন দিতে হবে। আর ওই যে ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা ছিল সেটাকে মা দিয়ে দেবে। দিয়ে হালকা একটু 1-2 মিনিট নাড়াচাড়া করেই মা ওর মধ্যে জল দিয়ে দেবে, পরিমাণ মতো জল দিয়ে দেবে ওর মধ্যে। তারপরে এটাকে চাপা দিয়ে ফুটতে দিতে হবে, যাতে সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো এরকমভাবে সেদ্ধ হয়ে গেলে মা ওটাকে আলাদা বাটিতে তুলে নেবে, কারণ কি মা এখন ফোড়ন দেবে। তো ফোড়নের জন্য মা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর এদিকে তেজপাতাও মা দিয়ে দিল। আর হলো ফোড়নে আছে হলো 5 ফোড়ন আর রাঁধুনি, এটা দিতে হবে। তো ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে মা এবার এর মধ্যে শুক্তোটা ঢেলে দেবে। তারপর হালকা ওটা ফুটে উঠলে মা ওর মধ্যে বড়ি ভাজাগুলো দিয়ে দেবে। বড়ি ভাজা আগে দেবেন না, তাহলে পুরো ভেঙে যাবে, একটু লাস্টের দিকে দিলেই ওটা গোটা গোটা থাকে। তারপরে মা এখানে গুঁড়ো দুধ ভিজিয়ে রেখেছিল, হালকা একটু হলুদও দিয়েছিল। ওটাই মা এবার ওই ফুটন্ত শুক্তোর মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে হালকা একটু 2-3 মিনিট ওটাকে ফুটতে দিয়ে তারপরে নামিয়ে নিলেই আমাদের শুক্তো রেডি। আপনারা চাইলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। তো খুবই টেস্টি হয় মায়ের হাতের শুক্তোটা, আমার তো খুবই ভালো লাগে। তো আপনারা এটা বানিয়ে খাবেন আর আমাকে প্লিজ জানাবেন কমেন্ট সেকশানে যে কেমন হয়েছে, যাতে আমি এরকম রেসিপি নিয়ে আরও আসতে পারি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট। টাটা।